আসসালামু আলাইকুম। ইসরায়েলের কাছে কি এমন কোনো গোপন অস্ত্র আছে যা দিয়ে তারা মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারে? অনেক গবেষক দাবি করেন এই অস্ত্রটি কোনো বোমা নয়, বরং এটি হলো কাবালা নামক এক প্রাচীন কালা জাদু, যা বর্তমানে কাবালা ডার্ক আর্ট নামে পরিচিত। এই জাদু শিকড় খুঁজতে আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর আগে। বলা হয় হযরত সুলেমান আসসালামের আমলে শয়তানরা যখন জাদুর প্রভাব ঘটাচ্ছিল, তখন তিনি সেই জাদুর বইগুলোকে তার সিংহাসনের নিচে পুঁতে রেখেছিলেন। কিন্তু তার বফাতের পর ইহুদিদের একটা গোপন দল সেই নির্দিষ্ট বইগুলোকে খুঁজে বের করে এবং তৈরি করে এক নতুন ভয়ানক জাদু, কাবালা। সম্প্রতি ইরান দাবি করেছে তাদের রাজধানী তেহরানের অলিতে গলিতে এই কাবালা জাদুর ব্যবহার দেখা গেছে। বিভিন্ন স্থানে রহস্যময় ইব্রানি লেখা কাগজও পাওয়া গেছে, যা কোনো সাধারণ লিফটেড নয়। ইরানি গোয়েন্দা সংস্থাদের মতে এই কাগজগুলো মানুষের চিন্তাধারা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পুরোভাবে প্রভাবিত করতে সক্ষম হয়। এই জাদু অনেকটা এমন ভাবে কাজ করে যেন কেউ আপনার মনকে পুরোভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে। আপনি যা সিদ্ধান্ত নিচ্ছেন আপনার মনে হবে সেটা আপনার নিজের ইচ্ছাতে, কিন্তু বাস্তবে সেটি দাজ্জালি কোনো নীল নকশা। দাবি করা হয় অনেক বড় বড় মুসলিম নেতাও এই আধ্যাত্মিক মায়াজালের শিকার হয়ে এমন সিদ্ধান্ত নেন যা শেষ পর্যন্ত তাদের জাতির জন্য ধ্বংস ডেকে আনে। আপনি কি এই কাবালা জাদু সম্পর্কে আগে শুনেছেন? ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।